আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে ঝটপট একটি ভাজির রেসিপি নিয়ে চলে আসলাম। চুলায় একটি কড়াই বসিয়ে এখানে আমি 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিলাম। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2টির মতো। তারপরে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চিমটির মতো, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এখানে আমি করলা আর আলু আর কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি খুব সুন্দরভাবে এটাকে ভেজে নেব। অনেক সময় দেখবেন আমরা কিন্তু মশলা ছাড়া ভাজি রান্না করে খাই। আমরা কিন্তু এরকম হলুদ মরিচ দিয়ে যদি ভাজিটা তৈরি করে খাই তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু চাইলে ট্রাই করতে পারেন, খুবই মজাদার হয়েছিল। আমি তো এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 1 মিনিটের মতো। চুলার আঁচটাকে বাড়িয়ে, দেখতেই পাচ্ছেন 1 মিনিট পর চলে আসছে, একদম পোড়া পোড়া হয়ে গিয়েছে কিন্তু ভাজিটা। এই পর্যায়ে কিন্তু ভাজিটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। অনেক সময় দেখবেন অনেকের ভাজি লাল থাকে, সবুজ থাকে না, কিন্তু ভাজিটা কাঁচা থেকে যায়। তাই এভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমি বাড়িতে পরিবেশন করে নিয়েছি। যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই এই ঝটপট রেসিপিটি ভালো লাগবে, আর যারা ব্যাচেলার তাদের তো অবশ্যই কাজে আসবে। তারা কিন্তু ঝটপট এভাবে তৈরি করে ফেলতে পারে। তা আশা করছি এই রেসিপিটি আপনাদের খুবই কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা কিন্তু এক এক দিন এক এক রকম করে ভাজি তৈরি করে খেতে পারি। আমার কাছে ভীষণ মজাদার লেগেছিল, আর আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। ঝটপট একদম নতুন রাঁধুনিরা অনেক সময় কি রান্না করতে পারে না, এটা কিন্তু দেখে ঝটপট একবার দেখলেই কিন্তু এটা তারা রান্না করে খেতে পারবে। আর এটা গরম ভাতের সাথে খুবই মজাদার হয়েছিল, চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।